সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছাগল পালন খুবই ঝামেলার একটি কাজ কিনা। আমার আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো গতকালকে আমার খামারে ছাগলগুলো একজন দেখে বললেন যে ছাগলগুলো তোমাকে বিরক্ত করে কিনা কিংবা ঝামেলা করে কিনা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, "আপনি কেন এ কথা বলছেন?" তো সে বলল যে, "আমরা ২-৩ টা ছাগল পালন করতে গিয়েই পাগল হয়ে যাই। তাহলে তুমি এতগুলো ছাগল কিভাবে পালন করো?" তো আমি তাকে বললাম যে, "যদি আপনি ছাগলের ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু ছাগলরা আপনাকে কখনোই পাগল বানাতে পারবে না।" তো কালকে যেহেতু তিনি আমাকে সরাসরি এই প্রশ্নটা করেছিলেন এজন্য ভাবলাম যে আপনাদেরকে এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আসল কথা হলো, আপনি যদি ছাগলকে আপনাকে পাগল বানানোর সুযোগ দেন তাহলে কিন্তু তারা অনায়াসেই বানিয়ে ফেলবে। আর যদি আপনি বুদ্ধিমান হন এবং ছাগলকে পাগল বানানোর সুযোগ না দেন তাহলে কিন্তু আপনি পাগল কখনোই হবেন না। তো আমার এই কথাটা বলার কারণ হলো, যারা ছাগল পালন করে পাগল হয়ে যায় তারা কিন্তু ছাগলের ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারেন না। যার ফলে ২-১ টা ছাগলই তাদেরকে পাগল বানিয়ে ছাড়ে। তো ছাগল পালনে ঝামেলা হবে কিনা, আপনি সহজেই ছাগল পালন করতে পারবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে ম্যানেজমেন্টের উপর। আপনি যদি আপনার খামারের ব্যবস্থাপনা খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু ছাগলগুলো আপনাকে কখনোই পাগল বানাতে পারবে না। আপনি যদি আপনার ছাগলকে সঠিক সময়ে খেতে না দেন তাহলে কিন্তু তারা ডাকাডাকি করে আপনার মাথা খেয়ে ফেলবে। ছাগলকে যদি সবসময় ছেড়ে পালন করা হয় তাহলে কিন্তু তারা বাড়ির মধ্যে গিয়ে অনেক ঝামেলা করে। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিবেশীর অনেক ধরনের ক্ষতি করে ফেলে। যার ফলে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এজন্য আপনাদেরকে বলব, যদি আপনারা ছাগল পালনে ঝামেলা কমাতে চান তাহলে ছাগলগুলোকে সবসময় আবদ্ধ অবস্থায় রেখে পালন করার চেষ্টা করবেন। সেটা হতে পারে ২-১ টা ছাগল কিংবা বেশি ছাগল। আর তাছাড়া যদি ছাগলের পেটে ক্ষুধা লেগে থাকে তাহলে কিন্তু ছাগলরা ঝামেলা করবে, ডাকাডাকি করবে, এটাই স্বাভাবিক। এজন্য সবসময় তাদেরকে খাবার দিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে তারা ঝামেলা করবে না। যেমন আমি আমার ছাগলগুলোকে সবসময় আবদ্ধ অবস্থায় রাখি। আর যদি কোনো কারণে আমার ছাগলগুলো এখান থেকে বেরিয়েও যায় তাহলেও কিন্তু তারা কোথাও যায় না। তারা সবসময় তাদের জায়গার আশেপাশেই ঘোরাফেরা করে। কেননা ছাগলগুলোর এভাবে থাকতে, থাকতে অভ্যাস হয়ে গেছে। আর আপনারা যদি ছাগলকে ভালো একটা অভ্যাস তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার ঝামেলা একদমই হবে না। তো এই বিষয়ে আরো অনেক তথ্য রয়েছে, যেটা যদি আপনাদেরকে এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর তাছাড়াও আজকে সারাদিন যতটা ব্যস্ত ছিলাম সেটা গত ৬ মাসের মধ্যে একদিনও থাকিনি। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমি এমনই ব্যস্ততার সঙ্গে কাজগুলো করতে পারি। কেননা কৃষিকাজে যত ব্যস্ত থাকবেন ততই প্রফিট বেশি হবে। তো গত দীর্ঘ বর্ষার ফলে ছাগল গরুর ঘাস কাটা ছাড়া তেমন কোনো কাজ ছিল না বললেই চলে। এখন বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে গেছে। যার ফলে সারাদিনই খুবই ব্যস্ত থাকতে হচ্ছে। তবে ব্যস্ত দিনগুলো আমার খুবই ভালো লাগে। কেননা সারাদিন শুয়ে বসে দিন কাটানো কিন্তু খুবই কষ্টকর। আর আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। তখন কিছুদিন কাজের ব্যস্ততা আরো বেশি হয়ে যাবে। তবে কৃষিকাজে এই সকল ব্যস্ততার মধ্যে আমি শান্তি খুঁজে পাই। আর আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।